একজন বাবা তার মেয়েকে তার ভবিষ্যতের জীবনসঙ্গী নিয়ে একটি চিঠি লিখেন, কিন্তু এই চিঠিটি প্রত্যেকটি নারীরই পড়া উচিত বলে আমি মনে করি। সেদিন তোমার মা আর আমি গুগলে একটা প্রশ্ন খুঁজছিলাম। প্রশ্নটা লিখতে লিখতেই গুগল কিছু জনপ্রিয় সার্চ সাজেস্ট করল। একদম উপরের দিকে লেখা ছিল, কিভাবে একজন মেয়েকে আগ্রহী রাখা যায়। আমি থমকে গেলাম। অনেকগুলো লেখা খুলে দেখি কিভাবে নিজেকে বদলে ফেলতে হবে, কেমন আচরণ করতে হবে যাতে ছেলেটি আগ্রহ হারিয়ে না ফেলে। আর তখনই আমার মনটা ভারী হয়ে গেল। সোনা মেয়ে, এটা কখনোই তোমার দায়িত্ব না তাকে আগ্রহী করে রাখার জন্য নিজেকে বদলে ফেলা। না আগে, না এখন, না কখনোই। তোমার একমাত্র দায়িত্ব হলো নিজের ভেতরে এক অটুট বিশ্বাস ধরে রাখা যে তুমি আগ্রহ পাওয়ার যোগ্য। এমন বিশ্বাস যেটা অন্যের মতো হার বা প্রত্যাখ্যান দিয়ে নড়ে না। যদি তুমি মনে রাখতে পারো অন্যরাও আগ্রহ পাওয়ার যোগ্য, তবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তবে সে গল্প আরেকদিন বলবো। এই বিশ্বাস যদি তোমার থাকে, তুমি এমন কাউকে আকর্ষণ করবে যে সত্যিকারের আগ্রহ রাখতে জানে এবং তার পুরো জীবনটা তোমাতে বিনিয়োগ করতে চায়। আমি তোমাকে সেই ছেলেটির কথা বলতে চাই যাকে আগ্রহী করে রাখতে হয় না, কারণ সে জানে তুমি নিজেই কতটা অসাধারণ। আমি কিছুই বলবো না যদি সে টেবিলে কনুই রাখে, যতক্ষণ সে তোমার হাসির সময় নাক কুঁচকে যাওয়া দেখে আর চোখ ফিরিয়ে নিতে না পারে। সে যদি আমার পছন্দের কোনো শখ না জানে, তাতে কিছু যায় আসে না। যতক্ষণ সে তোমার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, তোমার সন্তানদের সঙ্গে খেলে আর তাদের মধ্যে তোমাকে খুঁজে পায়, আমি ওর কত আয় তা নিয়ে ভাবি না। যতক্ষণ সে তার হৃদয়ের কথা শোনে আর সেই হৃদয় প্রতিবার তোমার কাছেই ফিরে আসে। সে বাহ্যিকভাবে যতটাই শক্তিশালী হোক, আমি চাই সে তোমার ভেতরের শক্তিকে সম্মান করুক আর তোমাকে নিজেকে প্রকাশের সুযোগ দিক। সে যেন এমন হয় যে প্রতিদিন সকালে উঠে তোমাকে তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত মনে করে, তোমাকে ভালোবাসে নতুন করে। সে যেন এমন হয় যে ধৈর্য, সম্মান, সহানুভূতি আর স্নেহ দিয়ে তোমাদের জীবনটাকে রঙিন করে। সে যেন এমন হয় যে প্রতিটা মুহূর্তকে সযত্নে উপভোগ করতে জানে আর বুঝতে পারে তোমার পাশে কাটানো সময় তার জীবনের সেরা প্রাপ্তি। শেষে মা, যদি তুমি এমন কাউকে খুঁজে পাও আর যদি তার সঙ্গে আমার খুব বেশি কিছু না মেলে, তবুও আমাদের একটা বড় মিল থেকেই যাবে তুমি। কারণ শেষ পর্যন্ত তাকে আগ্রহী করে রাখার জন্য তোমার যা দরকার তা একটাই, তুমি নিজের মতো করো। ইতি, তোমার চিরকাল আগ্রহী মানুষ, বাবা।